তুমি কি পছন্দ করো, আর এই দুনিয়া তোমার থেকে কি চায়? এই দুটো এরকম প্রশ্ন, যে প্রশ্নের উত্তর যদি মানুষ খুঁজে নেয়, তাহলে তার আশেপাশের মানুষগুলো সবসময় তার থেকে খুশি থাকবে। তুমি কি পছন্দ করো সেটা যদি তুমি জেনে গেলে, তুমি খুশি থাকলে। আর এই দুনিয়া তোমার থেকে কি চাই সেটা যদি জেনে গেলে, তাহলে এই দুনিয়ার মানুষও খুশি থাকবে। তুমি খুশি, তোমার আশেপাশের মানুষ খুশি, তাহলে আর পৃথিবীতে কি চায়? কিছুই তো চায় না, সব কিছু সেটেলড হয়ে গেল না, সব কিছু ভালো হয়ে গেল। দেখুন, সেই প্রথম সময় থেকে একটু ভাবার চেষ্টা করুন। আগেকার সময় শুনেছেন যে কিছু একটা এই রকমের রোগ যেটা এখন চট করে ঠিক হয়ে যায়, সেটাতেই মানুষ মরে যেত। ধীরে ধীরে এই রকমের ব্যবস্থা এলো যে মানুষের জীবনের যে স্প্যান রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা চলছে। 2 মাস হোক, 3 মাস হোক, 6 মাস হোক, আর যাতে রোগ থেকে মানুষ না মরে তার ব্যবস্থাতে লেগে পড়েছে মানুষ। যতদিন তক হোক বেঁচে থাকতে হবে। বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের সংশোধন চেষ্টা হচ্ছে, কিন্তু এতদিন তো খুব বেশি বেঁচে থেকে যে মানসিক কষ্ট, যে মানসিক যন্ত্রণা ভোগ করছে মানুষ, যে সলিউশনগুলো খুঁজেও পাচ্ছে না এই সংসারে, সেগুলোর জন্য কোনো উপায় হচ্ছে না। তার জন্য আমি রয়েছি, আমার মতো আরও অনেক মানুষ রয়েছে, যে জীবনের এই বাস্তবতাগুলো তোমার সামনে এনে ধরে দেয় আর বুঝিয়ে দেয় যে এই পৃথিবীতে যেখানে তুমি রয়েছো, যে মানুষগুলোর সাথে প্রতিদিন দেখা হচ্ছে, সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ তোমার সাথে মিসফিট হয়ে গেছে, চলে এসেছে তোমার সাথে না থাকলেই ভালো ছিল। আর এই যে মিসফিট হয়েছে, এটাকে নিয়ে যখন তুমি চলছো, প্রতিদিন একটা কষ্টের সম্মুখীন হচ্ছ। একটা জিনিস বোঝার চেষ্টা করো, তোমার মা বাবা বা তোমার থেকে বয়স্ক যারা রয়েছেন, তাদের যে চাহিদা ইচ্ছাগুলো রয়েছে, সেগুলো পুরনো গানে বেশি হতে পারে। তখনের সময় গান হতো, এখন কি গান হচ্ছে। আবার এখনকার যে ইয়াং জেনারেশন রয়েছে, তার জন্য গান এখনকার জেনারেশনের যে একটু হিপ হপ হবে, একটু আরও অন্যান্য পাশ্চাত্য সংস্কৃতি বা এখন হিন্দির মধ্যে যেগুলো রয়েছে, বাংলার মধ্যে যেগুলো রয়েছে, যেগুলো এখন বেশি আই ক্যাচিং, ইয়ার্সে বেশি ভালো লাগে শুনতে, গাড়িতে, ট্রামে বাসে শোনা যায়, সেরকমের গান তাকে পছন্দ। আপনি হয়ে গেলেন 90s যুগের মানুষ, আপনাকে কুমার শানু, উদিত নারায়ণ চায়। যারা গানকে নিয়ে রিলেটেড আছে তাদের জন্য এক্সাম্পলটি। তো এইবারের সমস্যাটা এটা, যে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের জেনারেশনে ভাগ করে নিয়েছে, আর সে নিজের ওই জেনারেশন থেকে বাইরে আসতে চায় না। যে কিশোর কুমারকে পছন্দ করতো, সেও এখন বেঁচে আছে, আর সে এই জগতের মানুষের সাথে খাপ খাওয়াতে পারছে না। মনার যে কষ্টগুলো রয়েছে, মনের যে ব্যথাগুলো রয়েছে, সেগুলো বোঝাতেই পারছে না মা বাবার সাথে, কাকু কাকিমার সাথে, আশেপাশে সেই পাড়ার প্রতিবেশী যাদের সাথে তোমার ভালো সম্পর্ক হওয়া দরকার ছিল। তোমাকে লাগছে আমার থিঙ্কিং তার থিঙ্কিং মিলছে না কেন? তার একটা অন্য জগতের মানুষ, তুমি একটা অন্য জগতের মানুষ। আর এই দুটো জগতের মানুষ যখন এক জায়গায় দাঁড়িয়ে একটা বিচার নিয়ে কথা বলছে, তোমার ধারণা 3 রকমের আছে। সে একটা স্ট্রেট নিয়ম জানে, যেটা হ্যাঁ হবে না হবে না। আর তুমি জানো এটা হতেও পারে, কিছুদিন চলতেও পারে। সম্পর্কের মধ্যে দেখছো না, যে আমি জানি না এই মেয়েটার সাথে আমি থাকবো কি থাকবো না, কিন্তু তাও আছি। আমি জানি না এই ছেলেটার সাথে আমার বিয়ে হবে কিনা, তাও আমি আছি, দেখে নি কি হচ্ছে। হয়ে গেলো তো ঠিক আছে, না হলো তো কোনো ব্যাপার নেই। তো যে কোনো সম্পর্কতে যখন এতটা বেসিক ডিলেমাতে, এতটা বেশি যখন নির্ণয় নেওয়ার সংঘর্ষের মধ্যে রয়েছি, তখন সম্পর্কের মধ্যে সমস্যা আসবে। আর এইসব মানুষকে ডিল করার থেকে অনেক জরুরি রয়েছে যে একটু নিজের সাথে ডিল করে নাও, যে তুমি যে সময়েরই রয়েছো, তুমি জেনজি রয়েছো বা সেই যুগের মানুষ রয়েছে, তোমাকে আজকের বাস্তবতাটাকে বুঝতে হবে যে এই দুনিয়া তো এরকমই চলছে, প্রেজেন্ট ডে, প্রেজেন্ট মোমেন্টে। আর আমি কোন কোন জিনিসগুলোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি আর কোন জিনিসগুলোর থেকে না, এই যদি বোঝামতাটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে নিজের স্ত্রীর সাথে, নিজের ছেলেমেয়ের সাথে, নিজের আরও ছোট বাচ্চাদের সাথে, নিজের পাড়া প্রতিবেশীর সাথে, নিজের অফিসে, কোথাও ঘুরতে গেছো সেখানে, কোনো দিনও
তোমাকে সংঘর্ষ করতে হবে না নিজের কথা রাখার জন্য, নিজের কথা মানানোর জন্য। কারণ তুমি জানো যে এই কথাটা একে বলে কোনো লাভ নেই, তার থেকে ভালো আমি নিজের রাস্তা বের করে নিই, বা এই কথাটা বলে দিলে আমার কাজ হয়ে যাবে, আমার চুপ থাকা উচিত নেই, বলে নিই। এই যে নির্ণয় নেবার ক্ষমতাটা, এটা ডেভেলপ তখনই হয় যখন মানুষ অন্য মানুষের উপরে নিজের বিচারকে না পুটন করে নিজের মনটাকে একটু ক্লিনজিং করে, একটু পরিষ্কার করে রাখতে আরম্ভ করে। আর এইটাই আমাদেরকে শিখতে হবে। এখানে আমাদের সমস্যাগুলো এই জন্যই তো বাড়ছে। কোনো মানুষকে আমি বলে দিচ্ছি যে না, এই মানুষটা ভালো নেই, এই মানুষের সাথে তুমি মেশো না, আমি তোমার ভালো চাই, মঙ্গল চাই, তুমি এর সাথে মেশবে না। তোমার হাজার মানা করার পরও সেই মানুষটাই প্রিয় হয়ে যাবে সেই মানুষের। তখন তোমাকে লাগবে যে আমি এর হাজার খারাপ দেখতে পাচ্ছি, আমার ছেলেটারকে নষ্ট করছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তাও ছাড়ছে না, তাও বুঝতে পারছে না। আমি যেটা দেখছি সেটা ও দেখতে পাচ্ছে না, দেখতে পাবে না, কারণ তার দৃষ্টিকোণ আর আপনার দৃষ্টিকোণে আকাশ জমিনের পার্থক্য হয়ে গেছে। দেখছি তো একটাই জিনিস, দেখাচ্ছে দুই রকম। আমার কাছে যখন মেইল আসে, মেসেজ আসে, তখন আমি এই জিনিসগুলোকেই দেখি যে সম্পর্কের মধ্যে এত বেশি মতভেদ হয়ে গেছে এবারে, যে আর সেই জিনিসগুলো ঠিকই হবে না, ওই জিনিসগুলো ঠিক হবার পথে নেই। তখন আমি বলি যে ঠিক আছে, এবারে কিছুদিনের জন্য চুপ হয়ে যাও, না সে কিছু বলবে না তুমি কিছু বলবে, একদম পিন ড্রপ সাইলেন্স সম্পর্কের মধ্যে। তুমি দেখবে এটা করে নিয়ে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস হয়ে যাবে। তুমি আস্তে আস্তে সেই মানুষটাকে বুঝতে আরম্ভ করবে। মনের মধ্যে হাজার কথা চলতেই থাকে। আচ্ছা ও এরকম করলো, আমাকে বলে গেল না। আচ্ছা ও এরকম করলো, আমাকে তো কোনো বুঝলো না, মানুষ ভেবে বুঝলো না আমাকে। তো এই যে মনে যে বিচারগুলো চলছে, এগুলো চুপ তবেই হবে যবে তুমি নিজে চুপ হবে। আর সেটা একদিনে হবে না, 2 দিনে হবে না, 1 মাস, 2 মাস টাইম লাগবে। যখন চুপ হয়ে গেল তখন মনটাও শান্ত হবে। আর মন যখন শান্ত হবে তখন সেই মানুষকে তুমি বুঝতে পারবে, সেও তোমাকে বুঝতে পারবে। আর না কথা বলে তোমরা যতটা তাল মেলে চলবে, যতটা সামঞ্জস্য তৈরি হবে, অতদিন বকবক করে অতটা সামঞ্জস্য তৈরি করার নেই। আমি এরকমই ভিডিও করি যেটা কাজে লাগবে। আজকে মানুষের দরকার আছে, একটা কমেন্ট করে জানবে ভিডিওটি কেমন লাগলো। প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, একটা লাইক আর শেয়ার করে দিন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইউর টাইম।